আপনারা নিশ্চয়ই শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে কয়েকটা পরিষেবা 4টা 5টা 6টা এগুলো বিশ্বের দরবারে মানে প্রশংসা পেয়েছে। তার মধ্যে আরেকটা নতুন মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করতে চলেছেন। ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যুব সাথী প্রকল্প 1,500 টাকা করে প্রত্যেক মাসে 21 থেকে 40 বছর বয়সী ছেলেমেয়েদের অ্যাকাউন্টে দেওয়া হবে, যতদিন না পর্যন্ত ও কিছু চাকরি বাকরি পাচ্ছে, উৎসাহ হিসেবে দেওয়া হবে। এটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কিটা বলছে শুনুন। বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া, কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই। 10 লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই। ভাতার একটা প্রতিশ্রুতি ছিল, কবে? আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন 15 থেকে 26 তিনি ক্যাম্প করবেন। কি করার জন্য? যুব সাথীর অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য। এটাও আরেক ধরনের প্রতারণা। দৈনিক 50 টাকা একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি। এটা তীব্র প্রতিবাদ করছেন। কেন করছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই সৃষ্টি করুক না কেন ওকে তার প্রতিবাদ করতে হবে, যাই বলুক না কেন ওকে তার প্রতিবাদ করতে হবে। ওর মেন্টালিটি এরকম হয়ে গেছে। কিন্তু বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প সাধারণ মানুষের জন্য করছে, আর ও প্রতিবাদ করছে মানে বুঝে নিতে হবে ও মানুষের কাছ থেকে ও বিচ্যুত হয়ে যাচ্ছে, মানুষকে উপকার না পাওয়ার পরামর্শ দিচ্ছে, মানুষকে তাতাচ্ছে, বলছি ওতে কিছু লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প যেমন সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী এরকম প্রকল্পের মতো এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং প্রত্যেককে আমি বলবো যারা 21 থেকে 40 বছর বয়সী যারা আছেন, ফেব্রুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আপনারা বড় বড় মেগা ক্যাম্প হবে প্রত্যেকটা বিধানসভাতে। ওখানে গিয়ে আপনার নামগুলো রেজিস্টার করে নেবেন। ওখানে লাগছে আপনার আধার কার্ড লাগছে, ওখানে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, ফটোকপি লাগবে, মোবাইল নম্বর না লাগবে। এছাড়া কারো যদি কাস্ট থাকে কাস্টেরও সার্টিফিকেটটা জমা করতে হবে এবং এটা লাগু হবে এপ্রিল মাস থেকে। ধন্যবাদ। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। জয় হিন্দ, জয় বাংলা।